আসসালামু আলাইকুম। রবিল ম্যাথকের পক্ষ থেকে আমি রবিউল ইসলাম তোমাদেরকে জানাচ্ছি স্বাগতম। এখন আমি তোমাদের সামনে নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অধ্যায় ৭ এর সম্পাদ্য ২ নিয়ে আলোচনা করব। যারা সম্পাদ্য ১ দেখো নাই, তারা অবশ্যই সম্পাদ্য ১ দেখে আসবে, কারণ সম্পাদ্য ১ করার সময় কোণের সমান কোণ কিভাবে আঁকে, বাহুর সমান বাহু কিভাবে আঁকে, কেন আমরা এটার সমান ব্যাসার্ধ নেই, ব্যাসার্ধ কথাটা কেন বলি, বৃত্তচাপের কথাটা কেন বলি, এগুলো বিস্তারিত বলেছি। এখানে আর এগুলো বলব না। তোমরা অবশ্যই এটা দেখো, দেখলে এটা বুঝতে সুবিধা হবে। আর যাদের এগুলো নিয়ে সমস্যা নেই তারা এটাই দেখো, এমনিতেই বুঝতে পারবে। দেখো এখানে আমার কি কি তথ্য দেওয়া আছে। যে ত্রিভুজের ভূমি দেওয়া আছে, মানে এই ভূমিটা মনে করো দেওয়া আছে, ভূমি সংলগ্ন একটা সূক্ষ্মকোণ দেওয়া আছে, মানে সূক্ষ্মকোণ এখানে, এটাও সূক্ষ্মকোণ এটাও সূক্ষ্মকোণ। তা তুমি যদি মনে করো যে হ্যাঁ এই সূক্ষ্মকোণটা দেওয়া আছে, তাহলে অপর দুই বাহুর অন্তর দেওয়া আছে, বাকি দুইটা বাহুর বিয়োগফল পার্থক্য দেওয়া আছে। তাহলে বলো তো, তুমি নিজেই চিন্তা করো, এই দুইটা বাহুর পার্থক্য কেমন হতে পারে। দেখো তো, এটা থেকে যদি এটা সমান একটা অংশ বাদ দিয়ে দিই, তাহলে এতটুকু প্রায় বাদ চলে যাবে, তাহলে শুধু এইটুকু থাকার কথা না, এইটুকু। তার মানে আমার এতটুকু পার্থক্য দিয়ে দিছে, মনে করো এখানে এতটুকু। এখন তুমি যদি মনে করো যে বাহু আমি এ নিব, পার্থক্য এতটুকু নিব, এটা কোনোদিনও তুমি আঁকতে পারবা? কখনোই আঁকা যাবে না, এটা সম্ভব না কখনোই। কারণ ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল ৩ নম্বর বাহু থেকে বড়, আবার যে কোনো দুই বাহুর বিয়োগফল ৩ নম্বর বাহু থেকে ছোট হয়। তা তুমি যদি অন্তর মানে বিয়োগফলটা অন্য বাহুর সমান বা বড় নাও, তাহলে কখনোই আঁকতে পারবে না। তাহলে তুমি এটা একটা সত্য মনে রাখবা, যে তুমি পার্থক্যটা খুবই কম নিবা, ডি যেটা নিবা ডিফারেন্স, এই যে অন্তর যেটা, এটা খুবই কম নিতে হবে, নাহলে কিন্তু হবে না। আরেকটা করতে পারো, যে তুমি যদি পার্থক্যটা একটু বেশি নিতেই মন চায়, অনেক শখ করে, তাহলে এই কোণটা দেখো, কোণটা অনেক ছোট নিবা। তাহলে কি ঘটবে দেখো, এ মনে করে দেওয়া আছে, এই বাহু আর এই বাহুর পার্থক্য কিন্তু বেশ ভালোই বড় হবে, প্রায় এতটুকু হয়ে যাবে এটা থেকে এটা বাদ দিলে। তাহলে তোমার মনের আশা পূর্ণ হবে আর কি, যে তোমার না পার্থক্য তোমার বড় নিতেই হবে। তাহলে দেখো একই সাথে দুইটা কাজ তুমি করতে পারবে না, কোণ বড় নিবা সাথে পার্থক্য বড় নিবা, তাহলে আঁকতে পারবে না, মিলবে না কিন্তু। তাহলে তোমাকে কি করতে হবে, কোণ ছোট নিয়ে এই পার্থক্যটা বড় নিলে মিলবে, আঁকতে পারবা। তাহলে চিত্রটা যদি তুমি সুন্দর চাও, তাহলে অবশ্যই তোমাকে কি করতে হবে, পার্থক্য আমার একেবারেই ছোট নেওয়ার দরকার নেই, আবার কোনও একেবারে ছোট নেওয়ার দরকার নেই, মোটামুটি একটা স্ট্যান্ডার্ড যতটুকু না হলেই নয়, ডিফারেন্স সর্বোচ্চ এতটুকু নিব, এর বেশি না। পার্থক্য যত কম হয় তত চিত্র কিন্তু তত সুন্দর হয়, দেখবা দেখতে অনেকটাই সমবাহুর মতো কাছাকাছি চলে যায়। আর পার্থক্য যত বাড়বে তত এরকম এই যে চিপা চাপা চিত্র আসে, চ্যাপটা, এক বাহু ছোট এক বাহু অনেক বড়, দেখতে খারাপ লাগে না, কিন্তু তুমি আঁকলেই হবে, চিত্র আঁকতে পারলেই চলে। তাহলে আমার যা যা তথ্য দেওয়া আছে আমি সেই অনুসারে জিনিসগুলো এঁকে ফেলি। আমার কি কি দিয়ে দিছে, ভূমি দেওয়া আছে, তাহলে আমি ভূমিটা এঁকে ফেলি। আমার দেওয়া আছে ভূমি সংলগ্ন একটা সূক্ষ্মকোণ, একটা সূক্ষ্মকোণ এখানে এঁকে নেই, এটা মনে করো কোনটা, এই কোণটা নিলাম। এবার দুইটা বাহুর পার্থক্য বা অন্তর, অন্তরটা নিতে হয়, তাহলে এটা মনে করো অন্তর, অন্তরটা ছোট নিবা একটু। তাহলে এটা ভূমি এ, এটা ভূমি সংলগ্ন কোণ এক্স, এটা দুই বাহুর অন্তর হলো ডি বা ডিফারেন্স। এবার শুরুটা করব যে কোনো একটা রশ্মি নিয়ে, আগের মতোই যে কোনো একটা রশ্মি নিয়ে শুরু করব। এই যে কোনো একটা রশ্মি নিলাম, এই রশ্মির নাম দিয়ে দেই এটা বিই, যে কোনো রশ্মি বিই হতে। এবার ভূমি যেটা আছে, ভূমির সমান করে একটা বৃত্তচাপ আঁকবো, ভূমির সমান করে, এই ভূমির সমান করে একটা অংশ কাটলাম, এই বৃত্তচাপটা আঁকলাম ভূমির সমান করে, মনে করো ভূমি এর সমান করে। এখানে আমি একদম নিখুঁতভাবে মাপ নিতে পারতেছি না, একটু কম বেশি হয়ে যায়, তুমি স্কেল দেখার সময় সুন্দরভাবে হবে, কম্পাস দেখার সময়। এইবার দেখো ভূমি পেয়ে গেছি, যেহেতু ভূমির দুইটা প্রান্তও পেয়ে গেছি, বি সি মনে করো দুইটা প্রান্ত, ভূমির একটা প্রান্ত বি একটা প্রান্ত সি, তাহলে বি অথবা সি কে কেন্দ্র করে আমি এক্স এর সমান করে একটা কোণ আঁকবো, কারণ এটা ভূমি সংলগ্ন কোণ, এটা তোমাকে বুঝতে হবে। কোণের সমান কোণ কিভাবে আঁকতে বলেছিলাম, যেখানে কোণটা উৎপন্ন হয়েছে শীর্ষবিন্দু, এটাকে কেন্দ্র করে। দেখো এটাকে কেন কেন্দ্র করা বলি, কারণ আমি যদি এখানে পুরাটা একটা বৃত্ত কমপ্লিট করি, দেখো আমি যদি একটা বৃত্ত কমপ্লিট করি এখানে, দেখো তো এই যে বৃত্তটা উৎপন্ন হলো, এই বৃত্তের এটা কেন্দ্র হয় না, আর এতটুকু দূরত্ব যতটুকু নিচ্ছে এটা কি ব্যাসার্ধ হয় না, আর এতটুকু আমি তো পুরাটা নিচ্ছি না, আমি তো একটা অংশ নিচ্ছি বারবার, তাই এই অংশটা কি তোমার বৃত্তচাপ হয় না, এই জন্য বারবার বলতেছি এটাকে কেন্দ্র করে এটা সমান ব্যাসার্ধ বা এই বৃত্তচাপ আঁকি, কিন্তু আমি তো পুরাটা আঁকতেছি না, আমার এটা লাগবে না। তাহলে এখানে কেন্দ্র করে আমার ইচ্ছা মতো একটা ব্যাসার্ধ একটা বৃত্তচাপ আঁকলাম, যেন বৃত্তচাপটি দুইটা বিন্দুতে ছেদ করে, অন্তত পক্ষে ছেদ করেছে। তো এইটার সমান নেই, মান চেঞ্জ করা যাবে না, এখানে যে বৃত্তচাপ এঁকেছি ব্যাসার্ধ যতটুকু এখানে ততটুকুই ব্যাসার্ধ নিয়ে আরো একটা বৃত্তচাপ আঁকবো। দেখো বৃত্তচাপটা কম বেশি হোক সমস্যা নেই, এই দাগটা কম বেশি হোক, কিন্তু ব্যাসার্ধ পরিবর্তন করতে পারবে না কখনোই। এবার এই যে দুইটা ছেদ বিন্দু, এই বিন্দু আর এই বিন্দুতে ছেদ করছে না রেখা দুইটাকে, এই দুইটা এটা যে কোনো একটাকে কেন্দ্র করে অন্যটার মধ্যবর্তী যে দূরত্ব সেটা আমরা নিব, এইটুকু হলো ব্যাসার্ধ, এটা ব্যাসার্ধ। তারপর এইটাকে কেন্দ্র করবে, এখানে একটা জায়গায় যে ছেদ করলো এটাকে কেন্দ্র করে এইখানে আরেকটা বৃত্তচাপ আমরা আঁকবো, এই যে একটা বৃত্তচাপ আঁকলাম। এবার এই বি এর সাথে
যেখানে কেন্দ্র করছিলাম আর কি, সে এই ছেদ বিন্দু যোগ করে দেব। তাহলে এই যে আমাদের কোণ হয়ে গেছে, এক্স এর সমান করে আমরা কোণ এঁকে ফেলেছি। এবার আমার হাতে তো আর একটাই আছে, সেটা হলো ডি। দেখো এটা ব্যবহার করা শেষ, এটা ব্যবহার করা শেষ, এটাই শুধু বাকি আছে। তাহলে এই যে রশ্মিটা এখান থেকে ডি এর সমান করে আমি একটা বৃত্ত চাপাবো, ডি এর সমান করে। তাহলে এই ডি এর সমান করে বি কে কেন্দ্র করে একটা বৃত্তচাপ এখানে আঁকবো। এই যে বৃত্তচাপটা, এই বি জি দিলাম এটার নাম, যাও বি জি কে মনে করো ডি বিন্দুতে সেট করো, ডি বিন্দুতে। খেয়াল করো, এটার নাম দিলাম ডি বিন্দু আর এটার নাম দিলাম বিজি, মানে বিজি হতে ছোট হাতের ডি এর সমান করে বিডি অংশ কাটি, মানে এটুকু হলো ছোট হাতের ডি। এবার এই সি কমা ডি আমরা যোগ করব, সি কমা ডি যোগ করব। যোগ করলে দেখো এখানে একটা কোণ উৎপন্ন হয়ে গেছে, ভালো করে খেয়াল করো, এখানে একটা কোণ উৎপন্ন হয়ে গেছে। আমার কাজ হবে এবার এই কোণের সমান করে এই বাহুতে একটা কোণ আঁকা। দেখো আমি কিন্তু আগেরটার মধ্যে বলেছিলাম যে এই কোণের সমান করে সিডি এর সি বিন্দুতে একটা কোণ আঁকবো, মানে এদিকে এই বাহুর সাথে এই বাহুর সাথে। কোণের সমান কোণ কিভাবে আঁকতে হয় সেটা আগে দেখিয়েছি। তাহলে যে কোনো বৃত্তচাপ নিব সুবিধা মতো, কোণের সমান কোণ কিন্তু একদম সুবিধা মতো বৃত্তচাপ, তাই এটা নিলাম এটুকু সমান করে। এবার একই মাপ নিয়ে এখানে চলে যাব। এবার এইখানে একটা বৃত্তচাপ দেখো, এখানে যতটুকু ব্যাসার্ধ নিয়েছে এখানে ব্যাসার্ধ চেঞ্জ করা যাবে না, চাপ বৃত্তের চাপ তুমি কম বেশি না কোনো সমস্যা নেই, কিন্তু ব্যাসার্ধ ফিক্সড থাকা লাগবে। এবার এই যে দুইটা বিন্দুতে ছেদ করলো দেখো, এই যে একটা ছেদবিন্দু একটা ছেদবিন্দু, যেহেতু এই কোণের সমান করে কোণ আঁকবো এখানে, তাহলে এই ছেদবিন্দু আর এই ছেদবিন্দুর মধ্যবর্তী দূরত্বটাই হলো আমার আবার নিতে হবে এখানে। তাহলে এটা নিলাম এখানে নিয়ে এবার এটাকে কেন্দ্র করে যে যেহেতু এই বাহুর সাথে আমরা কোণটা উৎপন্ন করাবো এই বাহুর সাথে, তো এটার সমান করে এই সুবিধা মতো, মানে কি ব্যাসার্ধ যতটুকু ছিল এতটুকুই, কম বেশি হবে না কিন্তু। এখানে আমরা বৃত্তচাপ আঁকলাম, বৃত্তচাপ দুইটি একটা বিন্দুতে ছেদ করছে না। এবার এটা যোগ করে দিব। দেখো এই সি বিন্দুতে তো কোণ আঁকতে চেয়েছিলাম, তো এটা যোগ করে দিলাম এখানে। যোগ করে তুমি ইচ্ছা করলে এতটুকুই রাখো বা বৃদ্ধি করো, এটা তোমার ইচ্ছা। আমি এতটুকুই রাখলাম, যাও। এটা সেট করেছে কোথায়, এ বিন্দুতে, মনে করো এই বিন্দু। এবার দেখো এখানে কিন্তু অনেকগুলো ত্রিভুজ উৎপন্ন হয়েছে। এখন ত্রিভুজ কোনটি, এই ছোটটা না এই ছোটটা না পুরোটা? এখানে ত্রিভুজ হলো এবিসি, ত্রিভুজ হবে এবিসি। কেন হবে সেটার ব্যাখ্যা একটু খেয়াল করো, একটু লক্ষ্য করো। আমার শর্ত ছিল কি, আমি এমন একটা ত্রিভুজ আঁকতে চাই যার ভূমি হবে এ এর সমান। দেখো তো এবিসি ত্রিভুজের দিকে তাকাও, এই যে এবিসি ত্রিভুজ, এটার ভূমি কি এ এর সমান হয়েছে কিনা? হ্যাঁ, এ এর সমান হয়েছে। ভূমি সংলগ্ন একটা কোণ, দেখো এই ত্রিভুজের ভূমি সংলগ্ন একটা কোণ, এটা এক্স এর সমান হয়েছে কিনা? হয়েছে। আর একটা শর্ত বাকি থাকে, সেটা হলো বাকি দুটি বাহুর বিয়োগফল বা অন্তর হতে হবে ডি এর সমান। তুমি দেখো তো আমি কি করেছি, এই কোণ আর এই কোণ সমান করে এঁকেছি না? তা এই যে ত্রিভুজটা এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে গেছে, কিন্তু কারণ ভূমি সংলগ্ন কোণ সমান, তার মানে বিপরীত বাহু দুটা কি হবে, সমান হবে। তার মানে এডি আর এসি একই কথা। কোথাও এডি থাকলে তুমি এসি বসাতে পারবে, এসি থাকলে এডি বসাতে পারবে, একটার পরিবর্তে আর একটা যে কোনো সময় বসাতে পারবে। এখন তুমি আমাকে বলো, এটা কিন্তু একই, ভালো করে বুঝো কিন্তু এটা একই। তা আমি যদি এবার পুরা এই যে এ থেকে শুরু করে এই পুরা দেখো এটা কি ছিল, এটা থেকে যদি আমি এটা বাদ দিই, এই অংশ থেকে এই অংশ বাদ দিলে এতটুকু হয় কি না বলো, এতটুকু কি ডি না? তা তুমি বলো এটার পরিবর্তে এটা বসালে কোনো সমস্যা আছে? দেখো এটা থেকে এতটুকু বাদ দিলে যদি ডি হয়, এইটা থেকে এতটুকু বাদ দিলে কি হবে, ডি হবে। কারণ একটু আগেই বলছি যেহেতু এই কোণ সমান, তাহলে এই বিপরীত বাহু দুইটা সমান হবে, মানে এই কোণ আর এই কোণ সমান, মানে এই অংশ আর এই অংশ সমান হবে। এটা জ্যামিতির একটা গুরুত্বপূর্ণ উপপাদ্য যে দুইটা বাহু সমান হলে বিপরীত কোণ দুইটা সমান হবে। তাহলে আমি বলতে পারি এবিসি এমন একটি ত্রিভুজ যার ভূমি হলো এ এর সমান, ভূমি সংলগ্ন একটা কোণ হলো এক্স এর সমান, আর এই বাহু থেকে এই বাহুটা বাদ দিলে এই ডি এর সমান হয়। কারণ এই বাহু থেকে এতটুকু কেটে ফেলে দিলে ডি থাকে, এটা তো বোঝাই যাচ্ছে, কিন্তু এতটুকু আর এতটুকু তো একই। আমি আশা করবো বুঝতে পারছো। এখন তুমি বলো না কিভাবে দেবো, আগেরটার মতোই। কি করেছিলাম, প্রথমে যে কোনো রশ্মি বি থেকে এ এর সমান করে বিসি অংশ কাটি, এই যে বিসি অংশ কাটি, বিসি এর বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে কোণ সিবিজি অঙ্কন করি, এটা এঁকেছিলাম। কিন্তু এবার বিজি হতে ডি এর সমান করে বিডি অংশ কাটি। দেখো দেখো এটা কিন্তু করেছিলাম, বিজি হতে ডি এর সমান করে বিডি অংশ কেটেছিলাম। যা করছি তাই বলবো, একটু বাড়াই একটু কমাই বলার দরকার নেই। এবার ডি কমা সি যোগ করেছিলাম, দেখো ডি কমা সি যোগ করেছিলাম, এরপরে কিন্তু ডি কমা সি যোগ করেছি। এবার ডি কমা সি যোগ করার পর এখানে এডিসি একটা কোণ উৎপন্ন হয়ে গেছিল, দেখো এডিসি একটা কোণ উৎপন্ন হয়ে গেছিল। তারপর কি করছি, কোণ এডিসি এর সমান করে সি বিন্দুতে কোণ ডিসিএ অঙ্কন করি, ডিসিএ অঙ্কন করি। কথা কি বুঝতে পারছো? তারপর
সি এ হলো বিজি কে এ বিন্দুতে ছেদ করে। তাহলে এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ। একটুও মুখস্থ করা লাগবে না, কিন্তু তুমি যা করছো তাই লিখবা, তুমি নাম্বার পাবা অঙ্কনের বিবরণ। আর প্রমাণ তো লাগে না, কিন্তু আমি প্রমাণটা বুঝিয়ে দিয়েছি যে কেন এই বড়টা ত্রিভুজ হচ্ছে এটার জন্য। কারণ তোমার সন্দেহ হতে পারে ত্রিভুজ কেন এটা হলো না। আমি আশা করবো বুঝতে পারছো। আজকের ভিডিওতে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।